নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে রান্নার এই ব্লগটা শুরু করছি। আজ করব পটল চিংড়ি। কার কার পটল চিংড়ি পছন্দ কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। পটল চিংড়ি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপর 1 চামচ জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে, 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আগের থেকে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। বেশ কয়েক কোয়া রসুন নিলাম, তাদের গ্রেটারে ভালো করে গ্রেট করে এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। আদা রসুন ভালোভাবে কষে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আলাদা একটা কড়াই বসিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলু ভাজার তেলেই আগের থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলোকেও ভেজে নিচ্ছি। মশলাটা প্রায় কষে এলে এর মধ্যে হলুদ আর লবণ দিলাম। একটা টমেটোকে 4 ফালি করে দিয়েছি। এবার দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, এদের তুলে নিচ্ছি। আমি কি করি, মশলাতে মাঝে মধ্যে জল দিয়ে দিয়ে নরম করি, এতে মশলা মাখনের মতো নরম হয়ে যায়। এদিকে চিংড়িটাও ভেজে নিলাম। দেখুন মশলাটা কি সুন্দর নরম হয়ে এসেছে। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সামান্য কষিয়ে নিয়ে এবার পটলগুলোও দিয়ে দিলাম। আগের থেকে যেহেতু পটল আর আলু ভাজা আছে তাই সেদ্ধ হতে সময় নেবে না। আর মশলাগুলো ঠিক পরিমাণে দিলে না রান্নার রঙটাও সুন্দর আসে। এবার ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে মজে এলে চিনি দেব। বেশ সুন্দর ফুটে উঠেছে আর রঙটাও খুব সুন্দর এসেছে। সেদ্ধ হয়ে গেছে আলু পটল সবই। সামান্য একটু গরম জলও দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা জল দিইনি। গরম জলের রান্নাটা বেশ ভালো হয় জানেন। জলটা উষ্ণ গরম জল, ফুটন্ত না। এবার এতে দেব ঘি আর গরম মশলা। গরম মশলা 1/2 চামচ আর 2 চামচ ঘি দেব। সুন্দর হয়ে এসেছে আমাদের পটল চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।